আমার রব কত দয়ালু, আমার রব শয়তান তো শয়তান, আমার বান্দাকে আমি সারা জীবনের গুনাহ এক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব, তুই শয়তান তখন কি করবি? ও আমার বন্ধুরা, শয়তানের প্ররোচনায় পড়েছ, শয়তানের দুগায় পড়েছ, এবার রবের দিকে ফিরে আসো। কিন্তু আপনি বলতেছেন ঠিক আছে, হুজুর এখন বলতেছে আমি তো সারা জীবন গুনাহ করছি, ঠিক আছে সমস্যা নাই, আমি মৃত্যুর আগেই কি করে ফেলবো, আল্লাহর ক্ষমা চেয়ে মাপ চেয়ে জান্নাতি হয়ে যাব। না না, অসম্ভব, এটা অসম্ভব। কেন কেন অসম্ভব জানেন? আপনি নিজে একটু বিভাগ দিয়ে চিন্তা করুন। এই যে সাতকানিয়া সুন্নতি রাস্তার মাথা, এই ঈদের পর থেকে 16 জন মানুষ 3 বার অ্যাক্সিডেন্ট হয়ে একই জায়গায় মারা গিয়েছে। সবগুলো হচ্ছে আপনার আমার মতো যুবক, একজন বৃদ্ধ নাই। আপনি বলছেন আমি লাস্ট বয়সে, শেষ বয়সে গিয়ে তওবা করে আল্লাহকে জান্নাত নেব, কিন্তু আপনি সারা রমজান মাস কাটিয়েছে স্ত্রীর জন্য, মা বাবার জন্য, ভালো টাকা পয়সা নিয়ে ঈদের পরে এসে শান্তিতে খাবে। সারা রমজান মাস মার্কেটে কাটিয়েছে, ইবাদত করতে পারে নাই, শুধু বিক্রি করেছে জিনিসপাতি, কিন্তু ঈদের পরে বাড়িতে আসার জন্য ব্যাগ নিয়ে টাকা পয়সা নিয়ে আসতেছে। তার জীবনটি আর বাড়িতে ফিরে গেল, রাস্তার মধ্যে শেষ হয়ে গেল। আপনি কি চিন্তা করেন আমি রবের কাছে শেষ বয়সে তওবা করে মাফ চেয়ে জান্নাতি হয়ে যাব? ঠিক আছে, আপনি বাঁচতে পারলে রব আপনাকে মাফ করবে, রব তো বলছে আমি মাফ করবো। আমি রব আমার বান্দা তওবা করলে আমি ভালোবাসি, আর তওবা করলে আমি এত ভালোবাসি, যখন বান্দা বেগুনা মাসুম ছিল তওবার আমি সেরকম করে দিই। শুধু এটা নয়, ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দিয়ে গুনাহগুলো নেকি হিসাবে পরিবর্তন করে দিচ্ছি মাখান না। কিন্তু এটা তো প্রশ্ন আছে, আমি বাঁচবো কি? আমার জানা আছে, আমি গাড়ি ঢুকলাম আবার আসতে পারবো, এটা জানা আছে, তো আপনি কি করে বলেন আমি মাফ চেয়ে জান্নাতি হয়ে যাব?